রাধে রাধে সবাইকে বল তুইও রাধে রাধে এইভাবে কে বলে? আরে তো আমি ভেবেছি ও ইন্ট্রো করবে, আমি তো কাজ করছিলাম তাই। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ, অ্যানাদার ভিডিও। অ্যানাদার ব্লগ, এত ফরমাল 2024 এর লাস্ট দিন আছে, 366তম দিন। অফিস থেকে এসে আমাকে বলছে 366তম দিন কেমন কাটলো। যাই হোক, তো ভাবলাম আজকে লাস্ট দিন আর কালকে ফার্স্ট দিন, দুদিন মিলিয়ে একটা ব্লগ দেই। হ্যাঁ, একসাথেই দেবো দুটো। এদিকে মোটা আঁকাজোকা করছে, ওইটা মায়াপুর থেকে কিনে নিয়ে এসেছি সেটা। এইটা কালকে কালার করেছি, একটা ছবি কালকে কালার করেছি, আজকে 2 নাম্বার ছবিটা কালার করতে বসেছি। কিছু কিছু রং মিসিং, মানে মিস আছে, সেগুলো না মিসিং না, স্কেচ পেন লাগবে চোখ ঠোক গুলো করার জন্য, কালো স্কেচ পেন লাগবে। মোম রঙে চোখ করা যায় না ভালো, এইটাই হয়। আমি 2 থেকে 3 মিনিটও হাতে ফোন ধরে ধরে শুট করি, আর 27 সেকেন্ড হতে না হতে বলছে হাতটা 1 মিনিট, 1 মিনিট 6 সেকেন্ড হতে না হতে বলছে হাতটা ব্যথা হয়ে গেছে। যাই হোক, তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ। প্রথমবার বছরের শেষে একসাথে, সেটাই একসাথে এর আগেও ছিলাম না, রাত্রিবেলা মানে যে 12টা বাজলে নতুন বছর পরে, সেটাতে তো কখনো একসাথে ছিলাম না। প্রত্যেকবার ফোনের এপার ওপারে উইশ হতো। হ্যাপি নিউ ইয়ার। তো ঠিক আছে, দেখা যাক, ভিডিওটা দেখতে থাকো। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা প্রথমবার ভিজিট করলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো প্লিজ। 3000টা করিয়ে দাও, যতক্ষণে ব্লগটা গেছে মনে হয় হয়ে যাবে। দেখা যাক। তো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। এগুলো পাতা তো না ফুল? না, এটা ফুল, এটা পাতা। এই যে আর একজন এসছে, বাইরের থেকে ঘুরে এসছে, এখন ক্যাডবেরি খেলো একটু আগে। কি হয়েছে? কি না, ও খালি আমার এসে এসে খাটের তোষকটা তুলে তোষকের নিচে দেখে কোনো টাকা পয়সা আছে নাকি। এইটা ধরে না। এদিকে পূজা এদিকে এখনো আঁকাজোকা করছে, রং করছে। ওই যে তোর দিকে গেছে এবার। কি বলো মা, বলো কি রং দেখে পছন্দ হয়েছে? রং দেখে তুমি আঁকা শিখবে কাম্মার কাছে? আর তো বড় হয়নি, এখনই না, না বলে দিয়েছে শিখবে না। এই যে এই ছবিটা কমপ্লিট হলো, তাও পুরোপুরি হয়নি। কালো স্কেচ পেন লাগবে আর একটু সাদা রং লাগবে ওই তিলকটার জন্য। তিলকটা তো করতে পারলাম না, তা সাদা মোম রঙে হচ্ছে না। আর এটা শুরু করেছিলাম, পুরো কমপ্লিট হয়নি, মুখের একটুখানি করেছি। তারপর মনে পড়লো মা আগের ছবিটাই তো ফুল কমপ্লিট হয়নি, ওইটা কমপ্লিট করছিলাম। এবার এই ছবিটা, মুখটা অন্তত পুরো কমপ্লিট করে রাখি। যে মোটা এখনো এখানে ছবিতে রং করছে, আমরা একটু আগে খেয়ে দিয়ে উঠলাম, এখন বাজে 10:30টা। কাকে দেখাচ্ছিস? আকাশবাণী? ওই ঘড়ি দেখাচ্ছি। হ্যাঁ তুলছি। এইদিকে আমি মুভি ডাউনলোড করছি, একটু রাত্রিরে আজ মুভি দেখবো। কালকে অফিস নেই, ইয়েস, আর তার মধ্যে হচ্ছে নিউ ইয়ার, তাই কি দেখবি? ভুলভুলাইয়া 3 দোপাত্তি দেখবো ভাবছি। দোপাত্তি হাসি মুভি দেখবো, কিন্তু আমি দোপাত্তিটা শুনেছি নাকি ভালো হয়েছে। কমেডি হলে তবেই দেখবো, নালে কিন্তু আমি দেখবো না। রাত্রির বেলা কমেডি কে দেখে? রাত্রির বেলা কমেডি দেখতে দেখতে দেখা গেলো হাসলাম এমন জোরে ওই ঘর থেকে। হাসি না, তোর হাসি জঘন্য। সেদিনকে রাত্রিবেলা তুই যা করছিলিস, পুরো মহিষাসুরকে একেবারে হার মানিয়ে দেবে। ঠিক আছে, মোটা এখানে আসছে, আমি এখন গাড়ি তুলবো, গাড়ি তুলে দেখা হবে। কালকে আসছে বছর আবার হবে। কালকে সকালে আমি রান্না করবো, আসছে বছর আবার। ব্লগ করা হয়নি তাই দেখানো হয়নি। কালকে সকালে সেটাই, একটা ভালো রান্না ব্রেকফাস্ট আমি করবো, নিউ ইয়ার করে। ঠিক আছে, দেখা যাক। আর তার মধ্যে কালকে কোথায় যাই সেটাও দেখা যাক। কালকে আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল, কিন্তু ওই সবাই বারণ করছে, বলছে কল্পতরু উৎসব এমনি অনেক ভিড় হবে, লাইন হবে, পারবা না। প্রচুর বড় মামা এসেছিল, মামা এসে বলে গেছে বালি ব্রিজ অব্দি নাকি পুরো লাইন চলে গেছে। সেই প্রত্যেক বছরই হয় বালি ব্রিজ অব্দি লাইন চলে যায়। যাওয়া হবে না। আমরা কবে যাবো? 9 বছর যাবো, দাঁড়া যাবো। তুই ওই বলছিস ওই যে ইয়েটা হয়ে যাবার পর, ওই যে কি বলে ওই স্কাই ওয়াকটা, স্কাই ওয়াক না ওটাকে কি বলে? স্কাই ওয়াকের পর তুই যাসনি, আমি বাবা মায়ের সাথে 19-এ গেছিলাম লাস্ট, তারপর আর যাইনি। কিন্তু ওর সাথে কখনো যাইনি। ওই যে বলে কি বিয়ের আগে নাকি যায় না, ভেবেছিলাম বিয়ের পর জোড়ায় যাবো, সেটা এখনো দিতে পারলাম। ঠিক আছে, দেখা যাক। হ্যাঁ ঠিক আছে, গুড নাইট, কালকে দেখা। গুড নাইট, টাটা, হ্যাপি নিউ ইয়ার সবাইকে অ্যাডভান্স। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। The next day. গুড মর্নিং এভরিওয়ান। তো এখন মোটা স্নান টান করে
রান্না করছো কটা বাজে? 10:30 বাজবে। মোটা এখানে কি রান্না করছিস মোটা? আলু পরোটা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। ও বাই দ্য ওয়ে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সকাল থেকে এদিক ওদিক করে বেড়াচ্ছি। এইদিকে তাকা, আমার দিকে না। এবার নিজের মুখটা দেখ, আমার দেখা। ঠিক আছে, মোটা এদিকে আলুর পরোটা করছে, করুক। আমি একটু পরে গাড়ি ধুতে যাবো, গাড়িটার অবস্থা খুবই খারাপ। এই যে এখন মোটা ভাজছে, খেয়ে দেখতে হবে কেমন লাগে। আরে আমি গাড়ি ধুচ্ছিলাম না, গাড়িটা দেখ চকচক করছে। ওদিকে সব ভাজা হয়ে গেছে, আর 3-4 বাহ, এদিকে ভেজে রেখেছে। বাহ, ঠিক আছে, দেখি খেয়ে দে, তারপর বলবো কেমন হয়েছে খেতে। অবশ্যই ভালোই হবে, মোটা করেছে। বোন আবার হেল্প করছে, বড় বোন ওই বেলে বেলে দিচ্ছে। আমি কয়েকটা করেছিলাম, তারপর দুজনে নালে লেট হয়ে যাবে একটা একটা করে করতে গেলে, তাই ও বেলে দিচ্ছে, আমি ভাজি। ঠিক আছে, দিবি খেতে? হ্যাঁ দিচ্ছি, এইটা বসিয়ে দিয়ে গ্যাসটা। ঠিক আছে, আলুর পরোটা একটা খাওয়া হয়ে গেছে, যদিও বা খুবই ভালো হয়েছে খেতে। দুইজনকেই বলছি, দুইজনেরই তো যোগদান রয়েছে এতে, দুইজনকেই বলছি খুব ভালো হয়েছে খেতে, শুধু খাচ্ছি। এই যে তাড়াতাড়ি আয় এদিকে। না ভালো হয়েছে, কিন্তু আমি আশা করিনি এত ভালো হবে। সবজিটা দিয়ে বেশ ভালো টেস্ট লাগছে। আমি এখন একটু উঠোনে বসে রোদ পোয়াচ্ছি, হাত দুটো ঠান্ডা হয়ে গেছে রান্না টান্না করে। আর এই যে টমি পাশে ঘুম দিয়েছে, দাঁড়াও দেখাই। যে টমি পাশে ঘুম দিয়েছে, এতক্ষণ টমি ডাকছিলাম, টমি লেজ নাড়ি কথা বলছিল। এখনো স্নান হয়নি, গাড়ি ধুয়েই যাচ্ছে, এখন মনে হয় স্নানে যাবে। কোথাও যাওয়ার হবে বলে মনে হচ্ছে না আজকে, এত বেলা করে ফেলছে কাজ করতে করতে। 4 hours later. সারাদিনে আর ব্লগ করার কথা আমাদের মনেই নেই, ভুলে গেছি। এখন একটা কিউএনএ ভিডিও শ্যুট করলাম, সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো। আগে কিউএনএ ভিডিওটা দিয়েছি। এই এখন একটু রেডি হয়েছি, ঠান্ডার পোশাক টোশাক পরে এই যে দুজনে বেরোচ্ছি এখান থেকে একটুখানি। জানি, চল দেখি একটু বসার জায়গা পেলে ভালো, একটু স্টার মলে যাবো, দিয়ে ওখান থেকে তারপরে বাড়ি চলে যাবো। আর কোথাও যাইনি আজকে, আর বেরোচ্ছি। এখন কটা বাজে? 7টা বাজে, মানে ভাবা যায়। আমাদের কিউএনএ ভিডিওটা শুট করতেই 1 ঘন্টা লেগে গেছে। এই যে শাড়ি পরেছি, একটু চাদরেই ঢেকে গেছে, সবুজ শাড়িটা পরেছি। মা দেখ মোটা, ভিডিওতে সবুজ শাড়িটা কালো আসছে। এ বাবা, এটা কি করে সম্ভব? ওই যে বড়দি যেটা দিয়েছিল আইবুড়ো ভাতে, সেই শাড়িটা পরেছি। দেখো তোমরা কিউএনএ ভিডিওতে তো দেখেছো সবুজ শাড়িটা পরা, দেখো ব্যাক ক্যামেরায় কালো আসছে। যা তা পুরো। চলো যাই, গোবিন্দকে টাটা বাই বাই। এই যে আমার রাধা গোবিন্দ। বাবা আজকে ফুড কোর্টে কি ভিড়! আমরা ভেবেছিলাম একটু মধ্যমগ্রাম কালীবাড়ি যাবো, তাতেও সে যা লাইন দেখলাম, বুঝতেই পারলাম না এত ভিড়। মোটা গেছে খাবার অর্ডার দিতে, জায়গাও পাইনি, এরম সোফায় বসেছি। আর এই সামনে একটা চেয়ার পেয়েছি, এটাতে খাবার রাখতে হবে, একদম সাইডটায় বসেছি। মারাত্মক ভিড় এদিকে, প্রচুর ভিড়। মোটার জৌলাতে একটা সিট পেয়ে গেছি, আমরা টেবিল পেয়ে গেছি। ও দেখতে পেয়েছে যে ফাঁকা হচ্ছিল। ওই যে ওইখানে সান্তা দাদুরা রয়েছে, সব সান্তা দাদু। এই যে আমাদের ছোলে ভাটুরে চলে এসছে, অ্যাজ ইউজুয়াল মোটা গিয়ে নিয়ে এসছে। তাই একটা পেঁয়াজ দিয়েছে, আবার সাথে ফেলে দিয়েছি, ওখানে সরিয়ে দিয়েছি। কেমন মোটা? অনেকদিন বাদে খেলাম বল, অনেক বছর প্রায়। হ্যাঁ, সেই 2022-এর দুর্গাপুজোতে মনে হয় খেয়েছিলাম, তারপর আর এটা খাওয়াই হয় না। ধোসা, হ্যাঁ ধোসাই খাওয়া হয় বেশি। অনেকদিন বাদে ছোলে ভাটুরে খেলাম, খুব টেস্টি খেতে হয়েছে। The next day. যে গুড মর্নিং সবাইকে। পরদিন সকালে 2 তারিখ। এই দেখো তত্ত্বে আমরা দুটো ছোট ছোট বড় বউ পেয়েছি। ননে ক্ষীরের পুতুল বানিয়েছি আমরা দুটো, রোদ পোয়াবার জন্য এখানে তত্ত্বের ট্রেতে বসিয়ে দিয়েছে। বাহ, খুব ভালো, সুন্দর লাগছে। আবার আরেকজন দুলছে, দেখ কড়াই ছোট থেকে কড়াই। তো এই হচ্ছে আজকে বৃহস্পতিবার। গতকাল তো বাড়ি চলে এসেছি। গোপুসোনাদের এখন স্নান টান করে ভোগ দিয়ে দিয়েছি দুপুরের। এই যা টুপি পরানো হয়নি, দেখেছো? ভাগ্যিস ভিডিওটা করেছি, ভিডিওটা করতে শুরু করেছি, এবার খেয়াল পড়েছে গোপুসোনাদের টুপি পরানো হয়নি। আজকে ভোগে রয়েছে অন্ন আছে, বেগুন ভাজা আছে, করলা আলু দিয়ে তিতর ঝোল আছে, আর ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি আছে। এদিকে শিবুকেও ভোগ দিয়ে দিয়েছি। এখন একটু আরতি করব আর গোপুসোনাদের টুপিটা পরিয়ে দেব।
তো পরে দেখি আবার বিকেলে যদি কিছু সম্ভব হয় ভিডিও শ্যুট করব। The next day. রাধে রাধে। তো গতকালের দুপুরের পর আর কোনো ভিডিও কিছু শ্যুট করা হয়নি। আজকে হচ্ছে শুক্রবার, দুপুরবেলা আবার ভিডিও করছি। তো একবারে এই ভিডিওটা এন্ড করে দেবো, সেই কবেও দেবো ভেবেছি, আর কিছু শ্যুট করা হচ্ছে না বলে আর এন্ডও করা হয়নি। একবারে গোপুসোনাদেরকে দেখো আর শুক্রবারের দুপুরের ভোগ দর্শন করো, তারপরে ভিডিও এন্ড করে দেবো। আজকে সব মাই করেছে, আমার পড়ানো ছিল, ভোগে রয়েছে, অন্ন আছে। সামনের বাড়ি টুম্পা দিদের বাড়িতে ওদের গাছে বকফুল হয়েছে, লাল লাল বকফুল হয়েছে, তা দিদি দিয়েছে গোপুসোনাদের জন্য। তারপরে এই সাদা রঙের জবা ফুলটাও দিয়েছে গোপুসোনাদের জন্য। তো সেই বকফুলের বড়া আছে, আলু ভাজা আছে, ভেজ ডাল রয়েছে, ফুলকপি আলু ভাজা রয়েছে, পালং শাক রয়েছে, সবই মা করেছে, আমি শুধু বাজারটা এনে দিয়েছিলাম। তো এখন একটু আরতি করব, গোপুসোনাদের খাইয়ে দেবো। তো পরে কোনো একটা ব্লগে দেখা হবে। এই ব্লগটা এখনই এন্ড করে দিলাম। রাধে রাধে, হরে কৃষ্ণ।